আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় মৃত স্বামীর সম্পত্তি থেকে স্ত্রী কত অংশ পাবে যদি স্বামীর কোনো সন্তান না থাকে। মনে রাখতে হবে, স্বামীর কোনো সন্তান না থাকে তাহলে স্ত্রী 4/1 অংশ পাবে। 4/1 অংশ পাবে। শর্ত কি? যদি কোনো সন্তান না থাকে। ধরেন যদি কোনো সন্তান থাকে তাহলে কত অংশ পাবে? স্ত্রী 8/1 অংশ পাবে। আর যদি সন্তান না থাকে 4/1 অংশ পাবে। যেমন আল্লাহ পবিত্র কুরআন কারীমে বলেছেন, ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ। যে ওয়ালাহুন্না রুবু মানে স্ত্রীদের জন্য 4/1 অংশ। কখন? যখন তোমাদের কোনো সন্তান না থাকবে। একটি উদাহরণ দেই, তাহলে আপনাদের কাছে বিষয়টি সহজ হয়ে যাবে। উদাহরণ হইল, যেমন কোনো লোক মারা গেছে, তার স্ত্রী আছে এবং তার আপন ভাই আছে, আর কেউ নেই। স্ত্রী আছে আর আপন ভাই আছে ওয়ারিসের মধ্যে থেকে, আর কেউ নাই। তাহলে এখন স্ত্রী এখান থেকে কত অংশ পাবে? স্বামীর সম্পত্তি থেকে 4/1 অংশ পাবে। 4/1 অংশ পাবে। আর বাকি অংশ শাকিক মানে আপন ভাই যে আছে, এই আপন ভাই বাকি অংশ নিয়ে নিবে। এখন প্রশ্ন, স্ত্রী কেন এখানে 4/1 অংশ পাবে? কারণ স্বামীর কোনো সন্তান নাই। স্বামীর যদি সন্তান থাকতো তাহলে স্ত্রী এখন কত পেত? 8/1 অংশ পেত, আর বাকি সম্পদ সন্তানেরা নিত। এখানে ভাই আর পেত না। যেহেতু এখানে কেউ নাই, শুধু আছে কি ভাই এবং তার স্ত্রী আছে, এজন্য 4/1 অংশ 1 ভাগ তার স্ত্রী নিয়ে নিবে, আর বাকি সম্পদ 3 ভাগ কে নিবে? তার আপন ভাই নিবে। স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে এই বিষয়টি তুলে ধরব। আরেকটি উদাহরণ দিই। যেমন 4 জন স্ত্রী আছে, কোনো লোক মারা গেছে এবং আছে তার কি আখরি আব, সৎ ভাই আছে। যে লোক মারা গেছে তার সৎ ভাই আছে। তাহলে এটা কিভাবে বর্ণনা করতে হবে? তাহলে 4/1 অংশ মানে তাদের স্ত্রীদেরকে 3 স্ত্রীকে দিয়ে দিতে হবে, আর বাকি অংশ যে তার সৎ ভাই আসে সে পাবে। মনে রাখতে হবে। এইভাবেই ফারায়েদের মাসালা আপনি স্ত্রীর সম্পদ বের করতে হবে। আল্লাহু আ'লাম।